মুসলমানের সন্তান, মুসলমানের বাপ, মুসলমানের নওজোয়ান, কি করছো বাপ? সারা দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়বা না? আস্তাগফিরুল্লাহ, এত বড় জালিম কেমনে হইলা? সারা দিনে 5 ওয়াক্ত নামাজ, একটা সিজদা দিলে না। মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হয়? এত বড় অসভ্য, এত বড় বেয়াদব, এত বড় গাদ্দার কেমনে মানুষের বাচ্চা হয়? মুসলমানের বাচ্চা কেমনে হয়? এই কায়নাতের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে, মনে রাখবা বাপ, যে যার কপালে সেজদা নাই, যে সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে সীমা লঙ্ঘনকারী অহংকার আর কেউ নাই। কারণ কেন? আরে যুক্তি আগে বুঝেন কেন? কারণ সে তো জেনতেন কারো অবজ্ঞা করছে না। এ তো একজন চেয়ারম্যান সাহেবের কথার লঙ্ঘন করে নাই, এ তো একজন মেম্বারের কথা লঙ্ঘন করে নাই, এ তো একজন এমপির কথা লঙ্ঘন করে নাই, এ তো সেই মালিকের কথা লঙ্ঘন করছে যে এই গোটা কায়নাতের মালিক। এ কি ছোটখাটো বিষয় মনে করে? এ কার কথা লঙ্ঘন করে? তাকে জিজ্ঞেস করেন যে বাবা, তোর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দেগির প্রতিটা স্পন্দন তো ওই মহান আল্লাহর হাতে, ঠিক না? চোখের একটা একটা পলক কার ইচ্ছায়, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস কার ইচ্ছায়, হাতের প্রতিটা নড়াচড়া কার ইচ্ছায়, হার্টের প্রতিটা স্পন্দন কার ইচ্ছায়, রক্তের প্রতিটা শিরার চলাচল কার ইচ্ছায়, বেঁচে থাকার এক এক সেকেন্ড কার হাতে? তাহলে এত বড় যিনি, তার এত দরকার, যার এক সেকেন্ডের লক্ষ কোটি ভাগের এক ভাগের সিদ্ধান্তে যে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন মহান মালিক, এমন সৃষ্টিকর্তা, এমন রব, এমন পালনকারীর একটা বারো একটা নামাজ পড়ে না। ঠিকই ছোটখাটো গাদ্দার, ঠিকই ছোটখাটো বেয়াদব। এই জন্য দোস্ত, বাংলা ইংরেজি হুনাইও না, ইংরেজি দুই একটা শব্দ কইও না। শুদ্ধ বাংলা বললেই, শুদ্ধ শব্দ বললেই ভদ্রলোক না, না, আখলাকের নাম ভদ্রলোক। ভদ্রতা আখলাক দিয়ে হয়, শব্দ দিয়ে নয়। ভদ্রতা কি দিয়ে? হ্যাঁ, আখলাক, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, আখলাক দিয়ে প্রমাণ করতে হবে তুমি ভদ্রলোক। তুমি তো কথা তো বলছো খুব সুন্দর, আঙ্কেল কেমন আছেন, একটু পরে দিয়ে দেখলাম তুমি খারাইয়া মতো, কথা বলে না কেন? এমনি যে তুমি মাশাআল্লাহ খুব সুন্দর কথা, কেমন আছেন হুজুর, আপনাকে একটা চা খাওয়াই হুজুর, আসবেন বসবেন, তাইলে এমনি মাশাআল্লাহ কাইতুইয়া যাও। তুমি যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, অসভ্য। তুমি কি এর ভদ্রলোক? শুদ্ধ মারো কিত্তা, শুদ্ধ কথা বলো কেন? এজন্য এটা স্পষ্ট, পেশাব করে একবারও পানি নিলা না, টয়লেট পেপার ব্যবহার করলাম, পুরাটা প্যান্ট না পাক, পুরাটা লুঙ্গি না পাক, অপবিত্র বেটা। অপবিত্র আবার ভদ্রলোক হয় কেমনে বেটা? আবার একটুও চিনলা না। পবিত্র থাকার মতো, পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকা, এটা মানুষের সৃষ্টিগত স্বভাব। মানুষের রক্তের মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহ গুণ দিছেন। এই জন্য 6 মাসের বাচ্চাও পেশাব করে দিলে ওই চিৎকার শুরু করে, কান্না শুরু করে। এই জন্য মানে মারে ডাকে, মা মুত্তালাইছি, হাফ প্যান্ট বদলাও। আর এত বড় দামরা, দামরা তুই পেশাব করে পানি নাও না, একটাবার ঢিলা কলক ব্যবহার করো না, তোর মধ্যে তো স্বভাবজাত ভদ্রতা, সুস্থ স্বাভাবিকতাই নাই বেটা। তুই ইনসাফের কথা বেটা, তুমি বলো না, একটু যুক্তি দিয়ে বুঝাও, তোমার জেনারেল বই দিয়ে বুঝাও। আমি তো জেনারেল লাইনে পড়ালেখা করছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমি বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে 1998 সালে এসএসসি দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট লাগলে ফাটামো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমাদের ছবি ফাটামো। বুঝাইলাম দোস্ত, জেনারেল শিক্ষা তো নিষেধ না বাপ,
তুমি বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, পদার্থ পড়ো, জীববিজ্ঞান পড়ো, তুমি হিমালয় পর্বতের উচ্চতায় পর্যন্ত জ্ঞান আহরণ করো, আটলান্টিক মহাসাগরের পানি পরিমাণ জ্ঞান আহরণ করো, কোনো মানা নাই। কিন্তু আল্লাহ ভুল্লা কেন? নামাজ ভুল্লা কেন? মালিক ভুলে গেলা কেন? সৃষ্টিকর্তা ভুলে গেলা কেন? হালাল হারাম ভুলে গেলা কেমনে? তুমি মুসলমান না? পাক নাফাক ভুল্লা কেমনে? ইজ্জত সম্ভ্রম ভুল্লা কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পরের নারী দেখো কেন? অস্থির ছবি দেখো কোনো বাপ? এক ওয়াক্ত নামাজ পড়ে থাকো কিভাবে? আজকে নিয়ত করো। নওজোয়ান ভাই, তোমাদেরকে বলছি, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো। 30-এর নিচে যাদের বয়স, মাশাআল্লাহ, অনেক, আলহামদুলিল্লাহ, হাত নামান। তোমরা নিয়ত করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা তোমার আত্মসম্মান, এটা তোমার প্রেস্টিজ কনসার্ন, এটা আত্মমর্যাদা বেটা, এটা গায়রত, এটা আত্মসম্মান বেটা, আত্মসম্মান বেটা। তুমি পবিত্র থাকো, পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো। এই পকেটে তোমার জামার পকেট আর প্যান্টের পকেটে অনেক কিছু রাখা যায়, তাহলে অত প্রয়োজনীয় মোটরসাইকেলে চাবিটা রাখলা, একটা মানি ব্যাগ রাখলা, কতগুলো 3-4টা ভিজিটিং কার্ড রাখলা, এতগুলো টাকা রাখলা, কত কিছু রাখলা। তুমি কিছু টয়লেট পেপার একটু রাখো এরকম কথা, এটা সম্ভব না? দেখি একটা টয়লেট পেপার এতটুকু, দেখি সিমেন্টের বস্তা যে মাথাত লই আড়ন লাগে, তাইলে তুমি রাখো, তুমি পবিত্র থাকো। এ তো সুস্থতা মানুষের, এ তো স্বাভাবিকতা, এ ভদ্রতা, এ আখলাক, এটা আখলাক। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবী বলছে আল্লাহ পবিত্র, পবিত্র ব্যতীত আল্লাহ কোনো কিছু গ্রহণ করেন। হাদিস, তিরমিজির হাদিস। কোরআনে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তর যে পবিত্র করে, গুনাহ থেকে মুক্ত করে, তওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। এবং মুতাতাহহিরিন, বাহ্যিক শরীরও যে পবিত্র রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলছে আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। নিয়ত করেন, চা দোকান, নিজের দোকান, দুধ দিয়ে গিয়ে দোকানের পিছনে মুত্তা দিয়ে আইয়া আবার চা বানায়, বেটা বেশরম, বেশরম মানুষ। যদি মুত্তা দুধ দিয়ে এলাইলে আবার কই ফানি লইছ না কা? টয়লেট পেপার ব্যবহার করলা না কেন? তোমার হাতের মধ্যে যারা দিয়ে আইলাইলা, ওই হাতের মধ্যে যদি নাপাক পেশাব থাকে, 1 ফোঁটাও থাকে, তো এটা যদি তোমার এই চায়ের পানিতে মিশ্রিত হয়, তো সবগুলো মানুষকে তো নাপাক পানি খাওয়াইলা। এতগুলো মানুষের এত বড় ক্ষতি করলা কেমনে? আখিরাতে জবাবদিহি করতে হবে না? পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? এতগুলো মানুষের ক্ষতি করলা কেমনে? নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার। আগামীর পৃথিবী গড়বে কে বাপ? আগামীর পৃথিবী তো তোমাদের জন্য। তুমি নওজোয়ান, যদি আল্লাহ হায়াত দেয়, আরো 40 বছর বাঁচো, আর তোমার সমাজ যদি এরকম জিনা, ব্যভিচার, নেশা, যদি সন্ত্রাস, খুন, রাহাজানিতে ভরপুর হয়ে যায়, তুমি টিকবা কেমনে? তোমার ফ্যামিলি টিকবে কেমনে? বলো না বাপ, তুমি টিকবা কেমনে? আরবিতে বলে উতলুবিল জার কাবলাদ দার। আরবিতে বলে এটা প্রবাদ যে ঘর করবার আগে তালাশ করো প্রতিবেশীকে। ঢাকা শহরে এমন অসংখ্য বিল্ডিং আছে, আশ্চর্য হবেন যে এই বিল্ডিং মনে করেন 10 তলা বিল্ডিং এ প্রতি তলায় 2টা ফ্ল্যাট, তাহলে 20টা ফ্যামিলি থাকে। তাহলে 20টা ফ্যামিলির মধ্যে গড়ে আপনার যদি 5 জন করে মানুষ হয়, তাহলে 100 জন মানুষ। 100 জন মানুষের মধ্যে গড়ে 60 জনের কম হবে না পুরুষ। কথার কথায় ধরেন এরকম অসংখ্য ফ্ল্যাট ওয়ালারা বাড়ি ভাড়া থাকে, আমাদের সাথে মহব্বত করে। বলছে হুজুর, পুরাটা ফ্ল্যাটে, পুরাটা বিল্ডিং এ কেউ ফজরের নামাজ পড়ে না। এমনকি দারোয়ান, বাড়িওয়ালা বলছে গেট খোলা যাবে না, বাড়ির নিরাপত্তার জন্য, ফজরের নামাজের জন্য খুলা, বাইর হইতে দেয় না। তাইলে এই প্রতিবেশীগুলো, নাফরমানগুলো, এই মুহূর্তে যদি খোদার আযাব আসে, তাহলে এরা ধ্বংস হয়ে যাবে না? এই জন্য দোস্ত আমার,
আমি বন্ধু এক ফেরিওয়ালা, এক অস্থির মানুষ, যে কলিজার মধ্যে এই ব্যথা লালন করি যে তোমরা ছেলেরা তোমাদের পৃথিবী তোমরা অনিরাপদ বানাচ্ছ। তোমাদের এই নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, তোমাদের এই অসভ্যতা, চরিত্রহীনতা, তোমাদের এই এক ওয়াক্ত নামাজ না পড়া, এই জীবন তুমি তোমার পৃথিবী অনিরাপদ করে ফেলছো। তুমি কষ্ট পাইবা বাপ, তুমি কষ্ট। তোমার বিবির ইজ্জত যদি নিরাপদ না থাকে, তোমার মেয়ের সম্মান যদি নিরাপদ না থাকে, তোমার বোন যদি তোমার ঘরে নিরাপদে থাকতে না পারে, তো এই সমাজে বাঁচবা কেমনে? এই সমাজে বাঁচবা কেমনে বাপ? তাহলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ করেন, আল্লাহ বলছেন ওয়ালি তাবলুগু আজালাম মুসাম্মা, আমি কিন্তু সবার হায়াত পূর্ণ করি, আমি কাউকে অল্পতে মৃত্যু দেই না, অকালে নয় নির্ধারিত সময়ে। অর্থাৎ সবার হায়াত আমি এক সমান রাখি নাই, আমার মন চাইছে যাকে আমি যেতটুকু হায়াত দেই ততটুকু পূর্ণ করেই তাকে মৃত্যু দিই। নাকি এখানে আমাদের কিছু বলার আছে? ওয়ালা আল্লাকুম তাকিলুন, এই শেষ কথা আল্লাহ বলছে বান্দা এবার তুমি যদি একটু ভাবো, আমি একবার মায়ের পেট থেকে বের হওয়ার আগে 7 ধাপে তোমাকে সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে বের হওয়ার পরে 3 ধাপে তোমাকে পৃথিবীতে হায়াত দিয়েছি, তাও আবার সবাইকে 3 ধাপ পূর্ণ দেই নাই, বরং এর আগে মৃত্যু দিয়ে ফেলি। পরিচিতি ওই জায়গাটার নাম হয়ে গেছে তার কোম্পানির নামে, বাস স্টেশনে বাস থামে ওই নামের উপরে। কথার কথায় বললাম, তাইলে সে কোটি কোটি টাকার মালিক, মূর্খ একদম বকলম, তার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে, মানে তার অধীনে পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি, ওনারে বস কয়, স্যার কয়, স্যার জি জি স্যার জি জি স্যার জি, কয় স্যারও বোঝে না, কিচ্ছু বোঝে না, ওই সরু সরে তো চেনে না, স্যার কিতা বুঝবে, কত টিপসই দিতে আরেকজনের দৌড়ে দেওয়ান লাগে। আল্লাহ তাকে দুনিয়া দেয় নাই, বলেন না কেন? আল্লাহ তাকে দুনিয়া দেয় নাই, এজন্য দোস্ত আমার, দুনিয়া মিলে গেল তো কিছুই মিললো না, আখিরাত মিললো তো অনেক কিছু মিলল, সব মিলল। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায়, খোদার কসম সে কিছুই হারায়নি। আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, আল্লাহর কসম সে কিছুই পায়নি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, এক মহান বুজুর্গ ছিল এই উপমহাদেশে। তিনি বলতেন, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। আল্লাহ আপনি যদি আমার একজন না হন, আমার তো আর কিছুই নাই, আর যদি আপনি আমার হয়ে যান, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার, जो तू मेरा तो सब मेरा। যখন আপনি আমার, সবই আমার। এজন্য আবারও বলছি, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, শুধুমাত্র একটা মাহফিলের জন্য আমি আসি নাই, শুধুমাত্র এই জন্য আসা না যে ওয়াজ করলাম এতটুকু, আমরা ভাবনা জাগাইতে আসছি, ফিকির জাগাইতে আসছি। এই জন্য বলছি যে মোবাইল বন্ধ করো, চোখের দিকে তাকায়া শোনো, আন্তরিকতা নিয়ে শুনলে ইনশাআল্লাহ বরকত হবে। বিবেকের যদি দংশন না আসে, সামান্যতম অনুভূতি যদি না জাগে, দোস্ত আমার, এই ইন্তজামের মধ্যে কি ফায়দা? এই বলা, এই শোনা, এই আয়োজন, এই দৌড়ঝাঁপ, এই লাফালাফি ফালাফালি, এই বাতি, এই লাইট, এই প্যান্ডেল, এই সামিয়ানা, কিন্তু দেখার বিষয় হলো অর্জন কি? কারো মধ্যে যদি কোনো ফিকির না আসে, কেউ যদি একটু না ভাবে, আখিরাত নিয়ে না ভাবে, কবরের কথা না ভাবে, নিজের জিন্দেগি নিয়ে না ভাবে, সামান্যতম বিবেকের দংশন, বিবেকের টানাপোড়েন, হৃদয়ের মধ্যে যদি কোনো অস্থিরতা না জাগে, আহা কি করছি, কি করা উচিত, যিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমাকে কি বললেন, আমি কি করলাম, এতটুকু বোঝাপড়া যদি না হয়, তাহলে তো কোনো সার্থকতা নেই,
তাহলে তো কোনো সার্থকতা নেই। আপনারা আমার সবাই চিনলেই কি লাভ, আমি আপনাকে সবাই চিনলেই কি লাভ বলেন? আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাফ তো আমি এটাতে কিনবো? আমি এই জনপ্রিয়তা দিয়া কি করব? আমি তো ভোটে খারাইছি না, এলাকাতেও না, এখানেও না, আমার কোনো মার্কা নাই। তাইলে বলেন, আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজাব মাফ তো আপনারা লাফাইয়া লাভ কি? আমারে চিনলে আপনার লাভ কি? জনপ্রিয়তা দিয়ে আখিরাতের দৃষ্টিতে কারো ফায়দা না। দুনিয়াবি বিষয় হলো অন্য বিষয়, কিন্তু জনপ্রিয়তা দিয়ে আখিরাতের কোনো ফায়দা না। ঈমান আমলের ভিত্তিতে ফায়দা। আমি সেজদা দিলে আমার লাভ, আপনাদেরও লাভ। সেজদা দিলে আপনারা, একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনারও লাভ। একটা গোলামি করলে, আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করলে আমারও লাভ, আপনারও লাভ। ইমামেরও লাভ, মুসল্লিরও লাভ, খতিবেরও লাভ, পীর সাহেবেরও লাভ, মুরিদ সাহেবেরও লাভ। কারণ বাপ, এটাই সত্য যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই মাঠে আমরাও দাঁড়াবো। যে মালিকের কাছে আপনারা হিসাব দিবেন ওই মালিকের কাছে আমরাও হিসাব দেব। যেই ফুলসেরাত আপনারা পার হইতে হবে ওই ফুলসেরাত আমাদেরকেও পার হইতে হবে। যে কবরে আপনারা যাবেন ওই কবরে আমরাও যাব। যেই মিজানের পাল্লায় আপনাদের আমল ওজন হবে ওই মিজানের পাল্লায় আমাদের আমল ওজন হবে। অতএব এক মাঠে একসাথে একই দিনে আমাদের সবাইকে দাঁড়িয়ে মহান মালিকের কাছে হিসাব দিতে হবে। অতএব রহম করেন। আজকে শুরুতে আমি এটা বলে নিলাম, কিশোর ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, প্রত্যেকেই নিজের উপরে সামান্যতম হইল 1 মিনিট হইল ভাববেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার জন্য আপনি ভাইবেন না, আপনার জন্য বলছি। তু আগার মেরা নি বানতা না বান আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই কথা। তিনি বলছেন, হে যুবক, হে ঈমানদার, তুমি যদি আমার কোনো কিছু না করো, তুমি যদি আমার কোনো কল্যাণ নাও করো, এই সমাজ, এই দেশ, জাতি, মানুষের কোনো উপকার করা উচিত যদি নাও করো, কমপক্ষে আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটা তো দেখো কমপক্ষে। আজকে 365 দিনে খোদার 1 বছরে যারা কোনোদিন ফজরের নামাজ পড়লেন না, আপনি কি একবারও ভাবলেন না আপনার এই কর্মের পরিণতি কি হবে? বলেন না বাপ, বলো না নওজোয়ান। মুসলমান এত নিকৃষ্ট হয়? 16 বছর 18 বছর বয়স, একদিনও খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না। মুসলমান এত বড় অসভ্য হয়? মুসলমান এত বড় বেয়াদব হয়? এত নিকৃষ্ট মুসলমান হয়? মুসলমানের সন্তান এত বড় হাইওয়ান হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তাফতি কালবাক, নবী বলছেন উম্মত, তোমার দিলকে জিজ্ঞেস করো এটা কি করছো? এই 30 বছর ধরে যে সুদ খাও, হারামখোর, তুমি করছোটা কি? তুমি কি করছো? আরে বাবা, তুমি করছোটা কি? তুমি কি মরবা না? 30 বছর সুদের হিসাব কেমনে দিবা বাপ? 60 বছর ধরে যে এখনো বিড়ি সিগারেট খান, এই বিড়িখোর দাদা বাবা, 60 বছরের বিড়ির হিসাব, এই গুনার হিসাব মালিকের সামনে কেমনে দিবেন? একদিন 2 দিন? 60 বছর কি মামুলি কথা? কতগুলো রাত পার হইলে 60 বছর হইল? কত সপ্তাহ, কত দিন আপনার উপর দিয়ে পার হলো, আজও গুনাহ ছাড়ার টাইম হয় না? 60 বছর বয়স, এখনো কথা বললে গালি ছাড়া কথা বলেন না। মুসলমানের বুড়া এত বড় অসভ্য হয়? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এটা কেমন কথা? 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন। আমনে তো গিরাগারি জোরাজারি সব ছেড়ে দিছে, কি দেখেন? লজ্জা নাই আপনার? শরম নাই? হায়া নাই? বলেন, আমারে বলেন, না তো প্রতিবাদ করেন, ইনসাফ করেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন আ'যারাল্লাহু ইলা আমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। আপনি যে কোনো প্রবাসীদের জিগান মধ্যপ্রাচ্যে থাকে যে 60 মানে কত, 60 60 মানে 60, 60 মানে 6। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বিখ্যাত বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন হায়াত দিতে দিতে যাকে আল্লাহ 60 বছর পর্যন্ত হায়াত দিবেন, খোদার কসম নবী বলছে ওই ব্যক্তি যদি 60 বছর হায়াত পাওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, আল্লাহর কসম নবী বলছে কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়াবার পর তাকে 1 সেকেন্ড কোনো কথা বলার সুযোগ দেওয়া হবে না, বরং দাঁড় করলেই উঠলেই আল্লাহ পাক বলবে ফেরেশতারে ফিট, তারে ফিট, বুড়ারে ফিট, এখনই ফিট, কোনো কথা নাই, আওয়াজ নাই, শুধু ফিট। বুড়া শক্ত হারামি, 60 বছর পর্যন্ত পরে আমি হায়াত দিছি, নাফরমান, এরপর আমার গুনাহ ছাড়ে নাই, মার তারে মার। এটা হাদিস, এটাই নবী বলছে। 60 বছর আপনি খামখেয়ালি মনে করছেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার শরণ, আমার জিকির, আমার বন্দিগির জন্য তোমার অন্তর, তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? বলো না বান্দা, আজ কতদিন ধরে মিথ্যা বলছো? আল্লাহ যেন বলে বান্দা গত একটা বছর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি কি তাইলে আর কোনোদিন পড়বা না? আল্লাহ যেন ডাক দিয়ে বলে হে আমার মুমিনা ইমানদার বান্দি, আজকে 20টা বছর ধরে লাগাতার তুমি বেপর্দা। আমি তো আল্লাহ নিষেধ করেছিলাম তোমাকে বেপর্দা হতে, আমার বন্ধুকে দিয়ে তো 23 বছরে নিষেধ করেছিলাম। বলো না মুমিনা নারী, তুমি কি তাহলে আর পর্দা করবা না? গত 40 বছর ধরে যে হারাম রোজগার করে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে আর শাজিম থেকে বান্দা, তাহলে তোমার কি আর কোনোদিন সময় হবে না? তুমি কি তাহলে এই নাফরমানি ছাড়বা না? আমরা তাফসিরে পড়ছি সমরকন্দ রাশিয়া অঞ্চলে পূর্বে জামানায়, আজ থেকে মনে করেন 700 বছর আগে, 800 বছর আগে, একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ, বড় আউলিয়াদের সর্দার ছিলেন ফুজাইল। ওলামায়ে কেরামের কাছে ওনার নাম প্রসিদ্ধ। এই ফুজাইল ইবনে ইয়াজ নামে একজন ব্যক্তি ছিলেন, আউলিয়া ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। শেষ জীবনটা তিনি মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে আজীবন মৃত্যু পর্যন্ত কাটাইছেন। কিন্তু প্রথম জীবন তিনি লম্বা সময় তিনি ছিলেন ওই সমরকন্দ, সমরকন্দ রাশিয়ার একটা জায়গা, ওই জায়গার সবচেয়ে বড় ডাকাতের সর্দার ছিলেন এই ফুজাইল। আমার কাছে আরবি নির্ভরযোগ্য কিতাব থেকে বলতেছি দোস্ত, শুধু গল্প বলার জন্য বলছি না। আমার কাছে একটা কিতাবের মধ্যে আমি পড়ছি আরবি কিতাবে, আজ-জুহাদু মিআতুন, দুনিয়া বিমুখ 100 মনীষী, এই বইয়ের নাম। তো ওইখানে আছে যে উনি ডাকাতের সর্দার ছিল। পুরা সমরকন্দ সহ ওই অঞ্চলের মাইলকে মাইল অঞ্চলের মানুষ ফুজাইল ডাকাতের নামে কাঁপতো। ওইখানে লিখছে কিতাবে, কোনো মা যখন তার বাচ্চাকে ঘুম পাড়াইতে পারতো না, কোনো দুষ্টামির থেকে থামাইতে পারতো না, তো মায়েরা তখন বাচ্চাকে বলতে এই ফুজাইল রে ডাকি, তো বাচ্চা কাঁপতো, বাচ্চা শুয়ে যাইতো, বাচ্চা থাইমা যাইতো। মানে ফুজাইল ডাকাতরে 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা পর্যন্ত ভয় পাইত, এত দুর্ধর্ষ ডাকাত তিনি ছিলেন। তো ওই কিতাবে লিখছে একদিন রাত গভীর রাতে তিনি কোনো বাড়ির সামনে গেছেন, শেষ রজনীতে ডাকাতি করবে, সঙ্গী সাথীরা নিয়ে দাঁড়াইছে মাত্র দরজার সামনে। ওই যে মূলত তো হেদায়েতের ফয়সালা তো আসমানে,
মূলত ফয়সালা কোথায়? তো ঠিক এই টাইমে বাড়িওয়ালা আল্লাহর কুদরতে কোরআন শরীফ পড়তেছিলেন, তাহাজ্জুদের টাইম, গভীর রাত। এই ফুজাইল ইবনে ইয়াস ডাকাত সর্দার তিনি যখন এই দরজার সামনে দাঁড়াইছেন তখন শুনতেছেন ঠিক ওই টাইমে আল্লাহর কুদরতে তিনি পড়তেছিলেন ওই বাড়িওয়ালা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত সূরা হাদীদের আয়াত। হে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার শরণ, আমার ইবাদত, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? এই এখন যেটা কইলাম এই ঠিক এই আয়াতটাই পড়ছে। ওই কিতাবে লিখছে ফুজাইল ইবনে ইয়াজ এটা শুই নাই তো ওনার কলিজাটা কাঁপা উঠছে, নড়ে উঠছে। উনি আর দরজায় হাত দেয় নাই। কিতাবে লিখছে ফাওয়াকাফা, উনি দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন। সুম্মা আদবারা, পিছনের দিকে চলে আসছে। আর দরজা ভাঙে নাই, পিছন দিকে একটু আইসাই দুই হাত তুলে চিৎকার দিয়া এই রাত গভীরে বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, এই মাওলা গুনাহ ছেড়ে দেওয়ার সময় হইছে মাওলা। চাহ মাওলা দিলাম চাইলাম, ছেড়ে দিছে, গুনাহ ছেড়ে দিছে, ডাকাতি ছেড়ে দিছে। এরপরে এই সমরকন্দ থেকে হিজরত করে মক্কা শরীফ চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত ওইখানে আল্লাহর ইবাদত বন্দেগী তওবা করে পরবর্তীতে তিনিই হয়েছেন সাইয়্যিদুল আউলিয়া। উনি একজন আউলিয়াদের সর্দার ছিলেন ফুজাইল ইবনে ইয়াজ। এই এক কথা তারে বদলে দিছে, এক কথা বদলে দিছে। মুসলমানের সন্তান, মুসলমানের বাপ, মুসলমানের নওজোয়ান, কি করছো বাপ? সারা দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়বা না? আস্তাগফিরুল্লাহ, এত বড় জালিম কেমনে হইলা? সারা দিনে 5 ওয়াক্ত নামাজ, একটা সিজদা দিলে না। মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হয়? এত বড় অসভ্য, এত বড় বেয়াদব, এত বড় গাদ্দার কেমনে মানুষের বাচ্চা হয়? মুসলমানের বাচ্চা কেমনে হয়? এই কায়নাতের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে, মনে রাখবা বাপ, যে যার কপালে সেজদা নাই, যে সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে সীমা লঙ্ঘনকারী অহংকার আর কেউ নাই। কারণ কেন? আরে যুক্তি আগে বুঝেন কেন? কারণ সে তো জেনতেন কারো অবজ্ঞা করছে না। এ তো একজন চেয়ারম্যান সাহেবের কথার লঙ্ঘন করে নাই, এ তো একজন মেম্বারের কথা লঙ্ঘন করে নাই, এ তো একজন এমপির কথা লঙ্ঘন করে নাই, এ তো সেই মালিকের কথা লঙ্ঘন করছে যে এই গোটা কায়নাতের মালিক। এ কি ছোটখাটো বিষয় মনে করে? এ কার কথা লঙ্ঘন করে? তাকে জিজ্ঞেস করেন যে বাবা, তোর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দেগির প্রতিটা স্পন্দন তো ওই মহান আল্লাহর হাতে, ঠিক না? চোখের একটা একটা পলক কার ইচ্ছা, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস কার ইচ্ছা, হাতের প্রতিটা নড়াচড়া কার ইচ্ছা, হার্টের প্রতিটা স্পন্দন কার ইচ্ছা, রক্তের প্রতিটা শিরার চলাচল কার ইচ্ছা, বেঁচে থাকার এক এক সেকেন্ড কার হাতে? তাহলে এত বড় যিনি, তার এত দরকার, যার এক সেকেন্ডের লক্ষ কোটি ভাগের এক ভাগের সিদ্ধান্তে যে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন মহান মালিক, এমন সৃষ্টিকর্তা, এমন রব, এমন পালনকারীর একটা বারো একটা নামাজ পড়ে না, ঠিকই ছোটখাটো গাদ্দার, ঠিকই ছোটখাটো বেয়াদব। এই জন্য দোস্ত, বাংলা ইংরেজি হুনাইও না, ইংরেজি দুই একটা শব্দ কইও না। শুদ্ধ বাংলা বললেই, শুদ্ধ শব্দ বললেই ভদ্রলোক না, না, আখলাকের নাম ভদ্রলোক। ভদ্রতা আখলাক দিয়ে হয়, শব্দ দিয়ে নয়। ভদ্রতা কি দিয়ে? আখলাক, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, আখলাক দিয়ে প্রমাণ করতে হবে তুমি ভদ্রলোক। তুমি তো কথা তো বলছো খুব সুন্দর, আঙ্কেল কেমন আছেন, একটু পরে দিয়ে দেখলাম তুমি খারাইয়া মতো, কথা বলে না কেন? এমনি যে তুমি মাশাআল্লাহ খুব সুন্দর কথা, কেমন আছেন হুজুর? আপনাকে একটা চা খাওয়াই হুজুর, আসবেন বসবেন?
তাইলে এমনি মাশাআল্লাহ কাই তুইয়া যাও, তুমি যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, অসভ্য। তুমি কি এর ভদ্রলোক? শুদ্ধ মারো কিত্তা, শুদ্ধ কথা বলো কেন? এজন্য এটা স্পষ্ট, পেশাব করে একবারও পানি নিলা না, টয়লেট পেপার ব্যবহার করলাম, পুরাটা প্যান্ট না পাক, পুরাটা লুঙ্গি না পাক, অপবিত্র বেটা। অপবিত্র আবার ভদ্রলোক হয় কেমনে বেটা? আবার একটু চিনলা না পবিত্র থাকার মতো। পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকা, এটা মানুষের সৃষ্টিগত স্বভাব, মানুষের রক্তের মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহ গুণ দিছেন। এই জন্য 6 মাসের বাচ্চাও পেশাব করে দিলে ওই চিৎকার শুরু করে, কান্না শুরু করে। এই জন্য মানে মারে ডাকে, মা মুত্তালাইছি, হাফ প্যান্ট বদলাও। আর এত বড় দামরা, দামরা তুই পেশাব করে পানি নাও না, একটাবার ঢিলা কলুক ব্যবহার করো না, তোর মধ্যে তো স্বভাবজাত ভদ্রতা, সুস্থ স্বাভাবিকতাই নাই বেটা। তুই তো ইনসাফের কথা বেটা, তুমি বলো না তো যুক্তি দিয়ে বুঝাও, তোমার জেনারেল বই দিয়ে বুঝাও। আমি তো জেনারেল লাইনে পড়ালেখা করছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমি বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে 1998 সালে এসএসসি দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট লাগলে ফাটামো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আপনাদের ছবি ফাটামো। বুঝাইলাম দোস্ত, জেনারেল শিক্ষা তো নিষেধ না বাপ। তুমি বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, পদার্থ পড়ো, জীববিজ্ঞান পড়ো, তুমি হিমালয় পর্বতের উচ্চতায় পর্যন্ত জ্ঞান আহরণ করো, আটলান্টিক মহাসাগরের পানি পরিমাণ জ্ঞান আহরণ করো, কোনো মানা নাই। কিন্তু আল্লাহ ভুল্লা কেন? নামাজ ভুল্লা কেন? মালিক ভুলে গেলা কেন? সৃষ্টিকর্তা ভুলে গেলা কেমনি? হালাল হারাম ভুলে গেলা কেমনি? তুমি মুসলমান না? পাক নাফাক ভুল্লা কেমনে? ইজ্জত সম্ভ্রম ভুল্লা কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পরের নারী দেখো কেন? অস্থির ছবি দেখো কোনো বাপ? এক ওয়াক্ত নামাজ পড়ে থাকো কিভাবে? আজকে নিয়ত কর। নওজোয়ান ভাই, তোমাদেরকে বলছি, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো। 30-এর নিচে যাদের বয়স, মাশাআল্লাহ, অনেক, আলহামদুলিল্লাহ, হাত নামান। তোমরা নিয়ত করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা তোমার আত্মসম্মান, এটা তোমার প্রেস্টিজ কনসার্ন, এটা আত্মমর্যাদা বেটা, এটা গায়রত, এটা আত্মসম্মান বেটা, আত্মসম্মান বেটা। তুমি পবিত্র থাকো, পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো। এই পকেটে তোমার জামার পকেট আর প্যান্টের পকেটে অনেক কিছু রাখা যায়, তাহলে অত প্রয়োজনীয় মোটরসাইকেলে চাবিটা রাখলা, একটা মানি ব্যাগ রাখলা, কতগুলো 3-4টা ভিজিটিং কার্ড রাখলা, এতগুলো টাকা রাখলা, কত কিছু রাখলা। তুমি কিছু টয়লেট পেপারে একটু রাখো, এরকম কথা। এটা সম্ভব না। দেখি একটা টয়লেট পেপার এতটুকু, দেখি সিমেন্টের বস্তা যে মাথাত লই আড়ন লাগে, তাইলে তুমি রাখো, তুমি পবিত্র থাকো। এ তো সুস্থতা মানুষের, এ তো স্বাভাবিকতা, এ ভদ্রতা, এ আখলাক, এটা আখলাক। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবী বলছে আল্লাহ পবিত্র, পবিত্র ব্যতীত আল্লাহ কোনো কিছু গ্রহণ করেন। হাদিস, তিরমিজির হাদিস। কোরআনে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তর যে পবিত্র করে, গুনাহ থেকে মুক্ত করে, তওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। এবং মুতাতাহহিরিন, বাহ্যিক শরীরও যে পবিত্র রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলছে আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। নিয়ত করেন, চা দোকান, নিজের দোকান, দুধ দিয়ে গিয়ে দোকানের পিছনে মুত্তা দিয়ে আইয়া আবার চা বানায়, বেটা বেশরম, বেশরম মানুষ। যদি মুত্তা দুধ দিয়ে এলাইলে আবার কই ফানি লইছ না কা? টয়লেট পেপার ব্যবহার করলে না কেন?
তোমার হাতের মধ্যে যে যারা দিয়ে আইলাইলা, ওই হাতের মধ্যে যদি নাপাক পেশাব থাকে, এক ফোঁটাও থাকে, তো এটা যদি তোমার এই চায়ের পানিতে মিশ্রিত হয়, তো সবগুলো মানুষকে তো নাপাক পানি খাওয়াইলা। এতগুলো মানুষের এত বড় ক্ষতি করলা কেমনি? আখিরাতে জবাবদিহি করতে হবে না? পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? এতগুলো মানুষের ক্ষতি করলা কেমনি?